যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের বীজ বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথ ছেড়ে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে পড়ুন আমার সাথে প্রাণ খুলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يمددكم ربكم ب5 آلاف من الملائكة مسومين. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আবু সাঈদ মীর মুগ্ধ যেই মিছিলে হলো গণ্য, বেরলো বিতি তুমির মালেক হামিদ, যেই মিছিলের সাথী অনন্য
মরণ তো একদিন আসবে জানি, সে মরণ তুমি শাহাদাতের সেই মরণ আমাদের দিও, কবুল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মুসলিম মোরা ঘুমে আছি আজও, এই বিবেকে ঝুলিয়ে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকাও চলবে না। বসে থাকবো আমরা? ছেড়ে দেব আমরা? কই রে খালিদ, কই রে ওমর, দেখেছ নতুন বদর? দেখেছ না? কোথারে দিক বিজয়ী তরুণ মুজাহিদ, নতুন করে কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ভুলে গেছো তুমি মুসলিম, তুমি চির সংগ্রামী, তুমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানবে না, লিল্লাহি তাকবীর। এই আল্লাহু আকবার এখনো সবার উপর ফরজ হয়নি। রব্বাকা ফাকাব্বির, তুই যতদিন বাঁচবে সর্বোচ্চ রবের নামে তাকবীর তুলবে। কথাকার আল্লাহ। তাহলে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গৌর গোবিন্দের মস্তক ভেঙেছে, ঠিক কিনা? পালাতে বাধ্য হয়েছে। আবার যদি এই মুসলিম জাতি কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, কোন শয়তানের পা চাটা গোলাম এই সমাজে আর নেতৃত্ব দেওয়ার দুঃসাহস করবে না। আমরা কি এই সমাজকে আর কোন ইসলাম বিদ্বেষী শয়তানের হাতে ছেড়ে দেব? না। ছেড়ে দিলে কি হয় এটা ভালো করে দেখেছেন আপনারা? আর কি দেখা লাগবে? না। এখন আমরা স্বপ্ন দেখি এই কোরআন দিয়ে একটি সোনালী সমাজ গড়ব, ঠিক না? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। নলি জয়নগর গোলদার বাড়ি কর্তৃক আয়োজিত এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে তৃতীয় বার্ষিকী মহাবিশ্বের মহাবিষয় তাফসীরুল কোরআন আল কারীমের আজকের এই প্রোগ্রামের স্বনামধন্য সুযোগ্য রেসপেক্টেড অনারেবল সভাপতি, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব সহ এলাকার ইসলামের পিপাসিত দ্বীনি ভাইরা, আগামী দিন খালিক তারিক সাইফুল্লাহর উত্তরসূরি, তাওহীদের পতাকাবাহী আমার যুবক বন্ধুরা, স্নেহের কচিকাচা বাচ্চারা, পর্দানিশী সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সকলকে আলোচনার শুরুতে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই কোরআনের ময়দানে আসতে পেরে বেজার নাকি খুশি? খুশি। সবাই কিন্তু খুশি হতে পারে না। কিছু মানুষের ঘাড়ে শয়তান চেপে বসেছে, এরা সবটাই খুশি হয় কিন্তু কোরআনের মাহফিলে খুশি হয় না। আছে না নাই? আছে। আল্লাহ তাআলা শয়তান মুক্ত করে, আমিন। আল্লাহ তাআলা ইমানদারের খাতায় যুক্ত করে এই মাহফিলে সকলকে আসার বসার সুযোগ দানে ধন্য করুন, জোরে বলেন আমিন। আমিন। এত চমৎকার করে সাজিয়েছেন। অনেক মাহফিল আছে দেখেছি, উপরে চামিয়ান আছে, পিছনে আছে কিন্তু পাশে নেই, কিন্তু এটা দেখেন একেবারে কক্সবাজারের স্টাইল হয়েছে। আমি কক্সবাজারের যে প্রোগ্রামগুলো করি অনেক সুন্দর করে সাজায় আমার প্রিয় ভাইরা। একেবারে এটা কি কোলা না? আপনারা কোলা বলেন না? কোলা আমাদের সাধারণভাবে ধান ক্ষেতকে আপনাদের এলাকায় কোলা বলে, তাই তো? এই কোলার ভিতরে এখন একটা কোলা না, মনে হচ্ছে যেন একটি সাজানো বাগান। এই বাগান যারা তৈরি করেছে আল্লাহ তাদেরকে জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিন, জোরে বলেন আমিন।
এলাকায় যত মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই যে আগের বছর আমি হাই স্কুল ময়দানে এসেছিলাম, কত মুরব্বী ছিলেন আমার সামনেই বসেছিলেন। অনেক মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি না, হয়তো কালের আবর্তনে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে হয়েছে লাশ, কবরের মাটিতে শুয়ে শুয়ে আমার এই কথাগুলো শুনছে। আল্লাহ তাআলা তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দিয়ে কবরকে জান্নাত বানিয়ে দিন, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে না? আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা ভালোভাবে দুনিয়ায় খাবো, এরপরে মরে যাব, তারপরে যা হোক হোক, এরকম না। লক্ষ্য উদ্দেশ্য আছে না? আছে। লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের জীবনের স্পষ্ট কথা হচ্ছে আমরা জান্নাতি মানুষ হতে চাই, ঠিক কি না? কি মানুষ হতে চাই? আমার কথাই সবাই একমত তো? ইনশাআল্লাহ। আসুন, জান্নাতি মানুষ হতে গেলে আমাদের কি করণীয়? অনেক রমজান আমরা পেয়েছি, কিন্তু আমাদের জীবন পরিবর্তন হয়নি। তার মানে রমজান, আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমরা কোরআনের নাজিলের মাস রমজান পেয়েছি, কিন্তু এই রমজান এসেছে, কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা হুদাল লিন-নাস, আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা কি হেদায়েত দিতে পেরেছি? না, পারিনি। কারণ হচ্ছে আমরা রমজানের রোজা রেখেছি, কিন্তু এই রমজানের ভিতর আরো অনেকগুলো বিপ্লব আছে, শিক্ষা আছে। এই শিক্ষার ধারে কাছেও আমরা কোনোদিন যাই নাই। সময় বড্ড খারাপ, কি বলতে কি হয়ে যায়, কার পিছে কি ঘুরবো, এরকম বিভিন্ন জড়তা নিয়ে আমরা ইমানের দাবিতে দাবিদার। আসলে আসুন কোরআনের কাছে গেলে ইমান আছে কিনা আমরা টেস্ট করতে পারবো, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমি পবিত্র কোরআন আল কারীমের সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত বক্তব্য সামনে রেখেই কথা বলবো ইনশাআল্লাহ। আমার পূর্বের বক্তা মুফতি মোস্তফা আল হানাফি কোরআন নাজিলের মাস রমজান এই ওয়াজ করেছেন, কিন্তু এই কোরআনের বিপ্লবের মাস হচ্ছে রমজান, এটাও আমাদের জানার দরকার আছে না নাই? আমি যদি এখন বলি আমি আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট, শুধু আমার দোকানেই ভালো ঘি পাওয়া যায় আর কারোর দোকানে পাওয়া যায় না, এটা আমি মূর্খ না জ্ঞানী? এ কথা বলেন না কেন? মূর্খ না? যে নিজেকে বড় মনে করে, আসলে ওর থেকে বড় মূর্খ দুনিয়ায় নাই, ঠিক কি না? ইলম, যে লোকটা কোনোদিন আলিয়ায়ও পড়েনি, কওমিতেও পড়েনি, এমন এমন মানুষ আছে আমার মতো মিরাজ মাহমুদ হা করে থাকে যে কোরআনের আয়াত পায় কই, ঠিক কি না? এজন্য এই কোরআনের মঞ্চকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন কওমি আর কোন আলিয়া টানাটানি করা যাবে না। এটা আমি সব সময় বলি, এটা কোরআনের ময়দান। আর আমরা যারা কোরআনের কথা বলি আমাদের পরিচয় আলিয়া কওমি নয়, আমরা আলেম, ঠিক কি না? ঠিক কি না? এই উদার যতক্ষণ না হবে এই জাতির কোনোদিন কল্যাণ আল্লাহ তাআলা দিবেন না। আমার কথায় আপনারা একমত তো? একমত তো? বিশ্বাস করুন, আমার অনেক কওমি মাদ্রাসার ভাইরা দাওয়াত দিয়ে নিয়ে যায়, কারণ আমি তাদের সাথে আচরণ দেখাতে সক্ষম হয়েছি। আমার নাম মিরাজ মাহমুদ, আমি একজন আলেম। আমি নিজেকে ছোট মনে করি, তাদের সামনে ছোট করি, আমি বলি আমি ছাড়া আর সকলেই বড় আলেম। এটাই হচ্ছে হওয়া উচিত, ঠিক না? এখানে অনেক বড় বড় আলেম আছেন, এসে বসে আছেন, দেখলেও আমার কষ্ট হচ্ছে, তারপরেও সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার আল্লাহ তাআলা যদি আমাকে কিছু বলতে দেন আমি বলতে পারবো। আপনারা দোয়া দেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আজকে আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের এই রমজান মাসের
যে মহান শিক্ষা, এই শিক্ষা নিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের সূরা আলে ইমরানের অর্থাৎ 3 নম্বর সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে কারিমা আল্লাহর নবী বিশ্ব নবীর প্রতি নাজিল করেছিলেন এমন এক সিচুয়েশন। সেই সিচুয়েশন ছিল পবিত্র রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। কি মাস? রমজান। রমজান মাস। আল্লাহর নবী বিশ্ব নবী যখন কোরআন প্রাপ্ত হলেন, এই কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে গেল। যতদিন যায় কোরআনের কর্মী তৈরি হয়, যতদিন যায় ইসলামী আন্দোলনের কর্মী বাড়ে। আল্লাহু আকবার বলে। বাড়িয়ে দেন যিনি তিনি কে? আল্লাহ। আপনারা বলুন, জোর করে কোনোদিন কর্মী বাড়ানো যায় নাকি? না। কর্মী হতে গেলে সুন্দর কর্মনীতি লাগে। কি লাগে? কর্মনীতি। যার জীবনের কর্মনীতি ভালো না, তার পিছনে কোনোদিন কর্মী থাকে না। থাকে নাকি? যার কর্মনীতি ভালো, তার কর্মী ঠেলে ফেলা যায় না। ঠিক কিনা? এই জন্য দেখবেন অনেক মানুষ আছে কর্মনীতিতে তারা নিকৃষ্ট, মানুষের উপর জুলম করে, অত্যাচার করে, কিভাবে অন্যেরটা খাওয়া যায় এই ধান্দা খোঁজে। ওদের পিছনে কোনোদিন কর্মী থাকে নাকি? থাকে কিছু টেন্ডার বাজার, চাঁদাবাজ। সে চাঁদাবাজার টেন্ডার বাজরা নেতা চাই অন্যটা খেতে, আর চাঁদাবাজরা খায় নেতার সব খাবো। ঠিক কিনা? এই খাওয়া খাওয়ি আর মারামারি, মাথা ফাটাফাটি ফাও, শেষমেশ আল্লাহ তাআলা কোরআনের পক্ষের কর্মীদেরকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আল্লাহর নবী বিশ্ব নবীর কর্মী বাহিনী কর্মনীতিতে ভালো ছিল বলে বিশ্ব নবী এবং তার সাহাবী কর্মী বাড়ে। কি বাড়ে? এখানে অনেক বিএনপির ভাইরা আছেন, জামাত ইসলামের ভাইরা আছেন। সামনে রমজান মাস, এই ওয়াজটা একটু বাড়িতে নিয়ে যান। আপনার আমার জীবনের কর্মনীতি যতদিন পর্যন্ত ভালো না হবে, কর্মী কোনোদিন বাড়বে না। কারণ কর্মী বাড়ে কর্মনীতির উপরে ডিপেন্ড করে। আমার কথায় কষ্ট পাচ্ছে না তো? এটা কি শুধু জামাত ইসলামের মাহফিল না, এটা বিএনপি আছে, সাবেক আওয়ামী লীগের 2-1 থাকলেও থাকতে পারেন। সবাই মিলিয়ে আমাদের একটা পরিচয় আছে। ঠিক কি না? এখানে কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলে বসেছেন? না। এখানে আমাদের পরিচয় আগে জানতে হবে। রব্বুল আলামিন বলছেন, ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন। আমার গোলাম, এত লাফালাফি ফালাফালি করো না। তোমাদের পরিচয় আমি আল্লাহ তাআলা দিচ্ছি। তোমাদের পরিচয় হচ্ছে মুসলমান। আপনার আমার পরিচয় কি? মুসলমান। মুসলমান। অনেক মুসলমান এখানে আছেন, নামাজ পড়েন না। আছে না? আছে না? নাই? আপনি কিসের মুসলমান? আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই লোকটা ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো, আল্লাহর নবী বলছেন ফাকাদ কাফার, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। এখানে অনেক মানুষ আছেন ঈশার নামাজও পড়েন নাই। আছে না? নাই? আল্লাহ না করুন, আমার কথা একটু মন দিয়ে শুনবেন। আমি কোরআন সামনে নিয়ে কথা বলছি। কোরআন আছে না আমার সামনে? আল্লাহ না করুন, আজকে রাতেই যদি আপনি এশার নামাজ পড়েন নাই, আজকে রাতে যদি আপনার মৃত্যু হয়ে যেত, আল্লাহর নবী বিশ্ব নবীর ভাষ্য অনুযায়ী আপনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করতেন। ঠিক কিনা? কাফেরের জন্য আল্লাহ জান্নাত রেখেছে না জাহান্নাম? এই যে দেখেন এখানে বসে আছেন কিন্তু এশার নামাজ পড়েন নাই। রাগ হচ্ছে মনে হয়? রাগ করে উঠে দৌড় মারবেন নাকি? ওই একজন দাঁড়াইছে, ও মাজায় ব্যথা পেয়েছে, আচ্ছা আবার বসবে। কষ্ট হচ্ছে আপনাদের?
এশার নামাজ পড়েন নাই কিন্তু আপনি তাফসীর মাহফিলে ছিলেন। আপনি যদি এখানে রাজা করতে পারেন, আল্লাহ যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ আমি আর ছাড়বো না। ও আল্লাহ, মৃত্যুই হবে যখন, ইমানি মরণ দিও আমাকে। আমিন বলেন। ইমানের মরণ দরকার আছে না নাই? হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 চোখের পলকে তুমি আমি হতে পারি লাশ। ঠিক কি না? আপনার আমার নামে এলান হয়ে গেল। জহর বাজ্জালে যাব, সন্তানে কাঁদে আব্বু কেন চলে গেলে, পোতারা কাঁদে দাদারে কেন চলে যাচ্ছ, আর সকালবেলা কার হাত ধরে আমি মক্তবে যাব। ঠিক কিনা? স্ত্রী ডেকে ডেকে বলে, ও স্বামী কেন চলে যাচ্ছ? পাড়া প্রতিবেশী কান্দে, ভাইরা কাঁদে, ও ভাই কি বলে চলে গেলে? বন্ধু কাঁদে, বন্ধুরে তোকে আর কোথায় খুঁজে পাবো, আপনি আমার অবস্থা হচ্ছে লাশ। আমার প্রাণের ভাইরা, এটাই হচ্ছে জীবনের নির্মম পরিহাস। সেই যদি মরার চিন্তা থাকে, আজকে তাফসীর মাহফিল, যেহেতু এটা তাফসীর মাহফিল, এখানে কোনো ওয়াজ চলবে না, তাফসীর চলবে। ঠিক কিনা? আমি কোরআন ছাড়া একটা কথা বলেছি, এখন কোরআন দিয়ে কথা বলতে হবে। তোমার বাবা কি করেছে, দাদা কি করেছে, এই জাতি আর শুনতে চায় না। এখন কোরআন টু কোরআন কথা বলা লাগবে। ঠিক কিনা? আমার কথা বলেন ঠিক কিনা? তা না হলে ওয়াজ মাহফিল লাগবেন, ওয়াজ করবেন, আমার দাদা এটা বলেছে, ওইটা বলেছে, ওইটা বলেছে। রাগ করেন না ভাই। আজকে কোরআন থেকে জাতি বিমুখতা প্রকাশ করেছে বলে জুলাই আগস্টে আবু সাইদের মতো মানুষকে জীবন দিতে হয়েছে। আপনি বাবের দাদার কিচ্ছা নিয়ে থাকবেন কেন? আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিয়েছেন। কোরআনের থেকে শ্রেষ্ঠ কাহিনী, শ্রেষ্ঠ কথা পৃথিবীতে আর হতে পারে না। কারণ আপনি শুনেছেন আপনার বড় হুজুরের কাছে, বড় হুজুর যে সময় বানায় কথা বলে সেই সময় একটু বাড়ায় বলে। ঠিক কি না? আমি যে সময় হুজুরের গুণগান করবো, এই যে আমার পাশে হুজুর, আমার থেকে বড় হুজুর না? এখানে যদি আমি এইটা না পড়ে আসতাম, মানুষ তো ভাবতেন যে ইনি হচ্ছে প্রধান বক্তা, আমি হচ্ছে ওনার খাদেম। ঠিক কি না? বয়সের দিক থেকে এরকম মনে হচ্ছে না? টুপিও মনে হয় আমার থেকে একটু হলেও একটু উঁচু আছে। কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য কাম হবে না। কথার সাথে, কোরআনের সাথে, কথার সাথে দলিল থাকা লাগবে। ঠিক কি না? তাইলে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত, কারণ এই কোরআন হচ্ছে হেদায়েত। কোন মানুষের জীবনে মানুষের জন্য হেদায়েত হতে পারে। আমার কথা একমত তো আপনারা? হুদাল লিল মুত্তাকিন কোন জীবনীকে বলা হয়নি, হুদাল লিল মুত্তাকিন বলা হয়েছে এই কোরআনকে। কাকে বলা হয়েছে? কোরআন। আমার প্রাণের ভাইরা, আপনি আপনার দাদার নাম বলতে পারবেন, বাবার নাম বলতে পারবেন, বড় হুজুরের নাম বলতে পারবেন, কিন্তু আগে আপনার কোরআনের আয়াত বলা লাগবে। ঠিক কিনা? আয়াতের সাথে আপনি যদি মিলাই বললেন আমার দাদা এমন ছিল, আমার দাদা আমার হুজুর এমন ছিল, তাইলে জাতি অ্যাকসেপ্ট করবে। কিন্তু কোরআনের আয়াত বাদ দিয়ে যদি শুধু দাদার কিচ্ছা কাহিনী শোনানো হয়, এ জাতি আরো গোমরার দিকে যাবে, এই জাতির কপালে হেদায়েত জুটবে না। এই জন্য আমরা অনেক দেখেছি, কত কিচ্ছা কাহিনী শোনানো হয়েছে। এই যে এই লোকটা কাঁসা দিয়ে আগে এই যে কোলাই কাজ করতো, হেদায়েতের কথা শুনে শুনে এসে আবার সে কাঁসা দেয়। ঠিক কিনা? কিন্তু কোরআন দিয়ে যদি জাহান্নামের ভয় দেখানো হয়, যেই সময় ওর কাপড়টা উঠাবে, কোরআন ওকে বলে দেবে তুমি তোমার শত রাগলা করো না, ওটা আল্লাহ জাহান্নামে পুড়াবে। রাগ করতেছেন না তো আমার কথায়? আমার প্রাণের ভাইরা, তাহলে কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। ঠিক না? কোরআন নেই যেখানে,
আমরা নেই সেখানে কোরআন আছে যেই পথে আমরা থাকবো সেই পথে, কোরআন নেই যে পথে আমরা নেই সেই পথে। কারণ এই কোরআন ছাড়া আপনাকে আমাকে সঠিক পথ কেউ দেখাতে পারবে না। হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইরা, তাহলে মনে আছে আপনাদের যতদিন যাই কর্মী তৈরি হয়, কারণ কর্মনীতি ভালো, কর্মী তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা নেতা আছেন আপনার কর্মনীতি ভালো করা লাগবে, তা না হলে কিন্তু আল্লাহ শেখ হাসিনার মতো মামু বাড়ি দিল্লি গিয়েও কিন্তু আপনি পার পাবেন না। কর্মনীতি ভালো ছিল না বলে এদেশের হাজার হাজার আলেমকে উনি ফাঁসির কাস্টে ঝুলানোর পরিকল্পনা করেছেন। এদেশে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, প্রত্যেকটা সেক্টরের সন্তানদেরকে, ভার্সিটির সন্তানদেরকে পাখির মতো গুলি করে 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 হত্যা করেছেন। শুধু কর্মনীতির অভাব। এই জন্য তো জুলাই আগস্টে ছাত্রলীগের ভাইয়েরা পর্যন্ত, জানেন তো আপনারা, ছাত্রলীগের তার পোশাক ছেলেরা পর্যন্ত পদত্যাগপত্র জমা দিয়ে তার বিরুদ্ধে সংগ্রাম করে দেশ থেকে বিতাড়িত করেছে। আমার কথায় আপনারা সবাই ঠিক আছে তো? আমি বানাই বলছি না তো? কারণ যেখানে কর্মনীতি ঠিক থাকে না, কর্মী সেখানে ঠিক থাকে না। আমার প্রাণের ভাই, যে কথা বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মনীতি ভালো ছিল বলে আল্লাহর নবী মক্কা নগরীতে জাহিলি যুগে দাওয়াত দেন। যতদিন যায় কর্মী তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এমন একটি উপক্রম ঘটল, সিচুয়েশন এমন তৈরি হলো, যেই সময়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়, কর্মী ভরে যায়। আমার প্রাণের ভাইরা, এই স্টিম রোলার সহ্য করতে না পেরে আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীরা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? সাহায্য পাঠানোর মালিক কে? আল্লাহ। এই কথা বলেন না কেন? কে? আল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে জানিয়ে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই দুই একজন করে উঠতেছেন মানে মাজায় ব্যথার রোগী নাকি? না দুই এক নম্বরে যাচ্ছে? এই কোরআনের কথা কিন্তু সবাই খেতে পারবে। মানুষের কাহিনী বললে ভালো লাগে কি ভাই, কিন্তু কোরআন টু কোরআন শুনতে গেলে এই তো একটু পরে আমার ঘাড়ে পড়বে, আমার ছেলের ঘাড়ে পড়বে, আমার নেতার ঘাড়ে পড়বে। এই জন্য এইগুলো সবাই কিন্তু শুনতে পারে। এটা হচ্ছে বরিশাল এলাকা, ঠিক না? বরিশাল এলাকা না? আচ্ছা, এই বরিশালে আবার মিষ্টি পানির ইলিশ পাওয়া যায়, যায় না? এই যে ওই পাশে বরগুনার ওই পাশে কোথায় যেন আছে, পাথরঘাটা, বিষখালীর মিষ্টি ইলিশ, আহ কি স্বাদ! তাও যদি হয় গফরগাঁ থেকে আসা বড় বড় তাল বাগান আছে না, বেগুন বেগুন ভাজা দিয়ে ইলিশ মাছ সকালবেলা, এই ঠান্ডা গরমের দিনে সাংঘাতিক ব্যাপার, ঠিক কিনা? কিন্তু সমস্যা শুধুই তাহাদের অ্যালার্জি আছে যাহাদের, ঠিক কিনা? চিকিৎসা বিজ্ঞান বলছে মিল্ক ইজ দ্য নেম অফ অ্যান আইডিয়াল ফুড অফ মেডিকেল সায়েন্স। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দুধকে আদর্শিক খাবার বলা হয়, কারণ আল্লাহর কোরআন বলছে লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। আমি আল্লাহ তাআলা, তোমরা তোমাদের গরুকে, দেখেন গরুরে কি খাওয়ায় তাও জানেন যিনি তিনি কে। তোমার গরুকে খাওয়াও খেয়ার কুটা, এরপরে আমি আল্লাহ তাআলা তার উলান যখন টান দাও, আমি আল্লাহ তাআলা পিওর দুধ বের করে দেই। সুবহানাল্লাহ বলেন। সাইগাল লিশ-শারিবিন, আল্লাহ বলছেন এটা হচ্ছে উৎকৃষ্ট খাবার। সুবহানাল্লাহ। কারণ দুধের ভিতরে সকল খাবারের উপকরণ ঢুকিয়ে দিয়েছেন যিনি তিনি কে। দুধ যদি কেউ খায় ভাত না খেলেও চলে, কিন্তু অভিজ্ঞ ডাক্তার যারা
তারা দেখবেন প্রেসক্রিপশন করার লাস্টে লিখে দেয় আমাশায় আক্রান্ত রোগী যারা দয়া করে দুধ খাবেন না তারা। কারণ আমাশায় আক্রান্ত রোগী যদি দুধ খায় ওর আমাশা আরো বেড়ে যায়, ঠিক কি না? আমাশায় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, এই সমাজে কিছু কাফের আর মুনাফিকের বাচ্চা কোরআন সুন্নাহর ভিটামিন সহ্য করতে পারে। এবার দেখেন কোনটা কোনটা উঠে যায়, বুঝবেন যে এই আমাশার রোগ আছে, কষ্ট হচ্ছে আপনাদের। এমনি যদি মাজায় ব্যথা থাকে উঠবেন, হাঁটবেন, আবার এসে পড়বেন। আল্লাহ তাআলা হলেও হতে পারে এই কোরআনের ময়দানের কারণে আপনার মাজার ব্যথা ভালো করে দিয়েছেন না? দিতে পারে না? বিশ্বাস আছে আমার প্রাণের ভাইরা? তাহলে শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীদের উপর নির্যাতন চলে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? উনি ওনার বাচ্চাটার একটু রাখতে যাচ্ছে, আপনারা কষ্ট পাইেন না? কষ্ট হচ্ছে আপনাদের? ছোট বাচ্চা ঘুমাইছে। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীর সাথীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কোরআনের পক্ষপাতিত্ব করেছি, কোরআনের কর্মী হয়েছি বলে এত নির্যাতন, আমাদের জন্য একটু দোয়া করুন। মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী তুমি জানিয়ে দাও, আলা ইন্না নাসরুল্লাহি করিব, তোমাদের জন্য সাহায্য অতি তাড়াতাড়ি পাঠাবেন যিনি তিনি কে? আর জোরে বলেন কে? এই কথা যদি বুঝতে হয় আমার দেশে আলহাজ শেখ হাসিনা জীবনী কাহিনীতে যেতে হবে। রাগ করতেছেন না তো? রাগ করতেছেন মনে হয় আপনার? এই কথাগুলো এজন্য বলছি, শোনেন। আমার উদাহরণ দিতে এখন মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবে না। উনি এ দেশে যা করেছেন, আমি কি ওনার খারাপ নাম বলেছি? আলহাজ শেখ হাসিনা কত ভালো নাম না? এক সময় কত মানুষের হৃদয়ের নাম ছিল, কিন্তু এখন ঘৃণার নাম ছাড়া আর কিচ্ছু নয়। কারণ হচ্ছে উনি ওই যে বললাম না, কর্মনীতিতে খুব খারাপ ছাড়া ভালো কিছু করতে পারেন। আপনারা বলুন তো, এখানে যারা আছেন সাবেক আওয়ামী লীগের ভাইরাও এখানে আছেন, তার দল করতেন, ভালোবাসতেন, বুঝে করেন আর না বুঝে করেন, এরকম আছেন না? অনেকে আছেন, ওই মুখের দিক তাকালে বোঝা যায়। আপনি বলেন 5 তারিখ যে উনি পালিয়ে যাবে, জীবনে কোনোদিন কল্পনা করেছি? 41 সালে যে উনি মারা যাবে, এটাও কি কোনোদিন কল্পনা করেছি? কারণ তার যে সাজানো গোছানো যে দেশ, যে শক্তি, যে সামর্থ্য, তাতে তার যাওয়ার কথা না। যিনি 11টার সময় পালাই গেলেন, 4টের সময় অনেক কর্মী এখানে আছেন, বিশ্বাস করেননি যে উনি পালাতে পারে না। সিদ্ধান্ত নিয়েছেন যিনি তিনি কে? আল্লাহ। তার মন্ত্রীরা বড় বড় গলায় বলেছিল পালাবো না, খেলা হবে, হয়েছে না? কিন্তু দেখা গেল মাঠ ময়দানে সে খেলোয়াড়দেরকে জাতি আর খুঁজে পেল না। যারাই বলেছিল পালাবো না, তারাই পালিয়ে গিয়েছে, আর যারাই পালিয়েছিল এতদিন তারা এখন নেতা হয়েছে, ঠিক কিনা? বিএনপির জামাতের ভাইরা এখন নেতৃত্ব দিচ্ছে না? তার মানে উনারা কি আগে নেতৃত্ব দিতে পেরেছে? কোন সালিল বিশালে কি কোনোদিন বসতে পেরেছেন ভাই? আরে ও আসলো কেন? সালিশি করবো না, এমন কইরেন না ভাই। ক্ষমতার মালিক যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? কারণ হচ্ছে আমরা ওই যে কর্মনীতিতে আল্লাহর সাথে বেইমানি করেছি। আমাদের কর্ম ভালো করার দরকার আছে না নাই? আছে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী তার সাহাবীদেরকে বললেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাথীরা তোমরা মনক্ষুণ্ণ হয়ো না। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি তাড়াতাড়ি দিবেন যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহর পরে বিশ্বাস আছে তো? আমার প্রাণের ভাইরা দেখুন, যেহেতু রমজান মাস সামনে, আমরা জীবনে অনেক রমজান পেয়েছি, কিন্তু আগেও যেই পথে ছিলাম এখনো সেই পথে আছি। জীবনের পথ পরিবর্তন হলো না, তার মানে আমরা না খেয়ে থেকেছি ঠিকই, কিন্তু রমজান থেকে মহান শিক্ষা কোনোদিন নেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ভিতরে শেষের দশকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য কদর দিয়েছেন। কি দিয়েছেন? কদর। জোরে বলেন কি? কদর।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ও নবী, নিশ্চয় আমি আপনাকে লাইলাতুল কদর দিয়েছি। কদর কি শোনো, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম, ঠিক কিনা? তার মানে হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, কদর যদি কেউ পেয়ে যায় তার আমল নামায় সেই সওয়াব দেন যিনি, তিনি কে? আমার ভাইরা, এই কদর নেওয়ার জন্য এখানে সবাই রেডি আছেন, কিন্তু এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার আগে 2-1 সপ্তাহ আগে 17ই রমজানে আল্লাহ তাআলা বদর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? এই কথা বলেন না কেন? বদর, কদর আর বদর সামঞ্জস্য কথা না প্রায়? কদর আর বদর। বিশ্বাস করুন, আল্লাহ কোরআন যতটুকু বলেছে, যার জীবনে বদরের চেতনা আসবে না, সারা জীবনে সে কোনোদিন কদর খুঁজে পাবে। আমার কথা একমত? আপনি কিছু মানবেন, কিছু মানবেন না। মুরব্বীর কষ্ট হচ্ছে, খুঁটি ধরে বসে আছে, কষ্ট হয়। আল্লাহ তাআলা সুস্থতা দান করেন সবাইকে, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে যার জীবনে বদর নাই তার জীবনে কদর, এই কথাই কি কারোর দ্বিমত আছে? দ্বিমত আছে? যদি কারোর দ্বিমত থাকে, ঈমান থাকবে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, আল্লাহর নবী বিশ্ব নবীর জীবনে যখন বদর আসলো, কারণ হচ্ছে বদর এমনি আসে না, এই কোরআনের পক্ষপাতিত্ব করার আগে এরপরে বদর আসে, ঠিক কিনা? ওই যে আমি বললাম, কর্মী বাহিনী কর্মনীতির সাথে যখন সামঞ্জস্য হয়ে যায়, কর্ম যখন ভালো হয়ে যায়, কর্মী সংখ্যা তখন বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? আমি একটা নজির নিতে চাই, আপনার এখন বলুন তো, আল্লাহর কোরআনের কর্মী সংখ্যা বেড়েছে না কমেছে? আরো জোরে বলেন, বেড়েছে না কমেছে? বাড়িয়ে দেন, যিনি তিনি কে? আল্লাহ। আমার প্রাণের ভাইরা, কেন বাড়লো শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে মক্কা নগরীতে থাকতে পারলেন না। তিনি এবং তার সাথীদেরকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হলো। যেতে হলো না? আরে আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে আল্লাহর নবী কোনোদিন কল্পনা করেননি যে আমি মদিনার প্রেসিডেন্ট হয়ে যাব। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী জানতেন না আমি প্রেসিডেন্ট। কারণ হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে যাচ্ছেন, জোর করে তাকে মারার জন্য পরিকল্পনা গ্রহণ করা হলো। দারুন্নতর অবৈধ ট্রাইব্যুনাল গঠন করা হলো। কাফের মুশরিকেরা আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করলো। সূরা আনফাল 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাও চমৎকার করে কোট করে জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতু। ও নবী, কাফের মুশরিকেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। 1 নম্বরে পরিকল্পনা গ্রহণ করলো, লিয়ুসবিতুকা, উই শুড অ্যারেস্ট দ্য মুহাম্মদ ইন দিস টাইম। এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যারেস্ট করে জেলখানার ভিতরে ঢুকানো দরকার, কারণ আমরা এখন এই মক্কা নগরীর সরকার। তাহলে বাতিল শয়তান ইসলাম বিদ্বেষীদের প্রথম চক্রান্ত হচ্ছে আলেম ধরো, আলেম মারো, আলেম ধরে বন্দি করো। এটাই হচ্ছে তাদের প্রথম পরিকল্পনা। জোরে বলেন ঠিক কিনা? তারপরে কোরআন আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? এই কোরআন কি কোনোভাবে বন্ধ করা যায়? বন্ধ করা যায়? আলেম ধরে সব বন্দি করলেও সাধারণ মানুষ কোরআন পড়ে পড়ে কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। যদি তাই বন্ধ করা যেত, ডক্টর জাকির নায়েকের মতো ডাক্তারকে আল্লাহ তাআলা এত বড় দায়িত্ব দিতেন না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? অনেকে আছে দেখেন ফতুয়াবাজি করে,
হচ্ছে কাফেরদের দালাল। ওর যদি কলার ধরে বড় হয় তুই কয়টা মুসলমান বানাইছিস, সে বলে যে আমার সামনে তো মানুষ আমারে দেখলে সালামও দেয় না, মুসলমান তো মুসলমান। এরকম সমালোচক আছে না নাই? এরা হচ্ছে সংকীর্ণ, এরা জ্ঞানী স্বল্পতা আছে বলে ডক্টর জাকির নায়েকের মতো একজন ইসলামী স্কলারকে, ঠিক কি না? আপনারা দেখেছেন না? দেশে ভারতে তার জায়গা নেই, যে দেশে যাচ্ছে সেই দেশে তার এত চাপ। উনি কি যদি ইহুদিদের দালাল হতো তাইলে কি এত চাপ থাকতো? এ কথা বলেন থাকতো? শুধু ফাও ফতোয়াবাজি করে, ইসলামের কাজে তারা মূলত নাই। এজন্য এই কথাগুলো বলছি, কারণ আমাদের জীবনে কদর এবং বদর পাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার পানের হয়। তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কাফের মুশরিকেরা এক নম্বরই পরিকল্পনা গ্রহণ করলো, লিউসবিতুকা, চলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যারেস্ট করি, বন্দী করি। আল্লাহর নবী বিশ্ব নবীকে শাবে আবি তালেবের অন্ধকার কারাগারের ভিতরে বন্দী করলো। শাবে আবি তালিব প্রিয় রাসূলের কারাগার, বন্দী জীবন কাটে বহুদিন হলো পার, না খেয়ে না ঘুমে কত কষ্ট করে, দিন কায়েমের তরে কষ্ট সয়ে সয়ে জীবনটা করেছেন পার, জীবনটা করেছেন পার। আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে কাফের মুশরিকদের অন্ধকার কারাগারের ভিতরে খাবার নাই, পানি নাই, সাথীরা খেতে পায় না, বাবলা গাছের পাতা খেয়ে খেয়ে জীবন কাটাচ্ছে সাহাবীরা। পেশাবগুলো রক্তবর্ণ ধারণ করেছে, পেশাব বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী তাকিয়ে দেখেন সাথীরা কেউ হাঁটতে পারে না, পেটটা পিঠের সাথে লাগা। আল্লাহর নবী তাকিয়ে বলছেন, আমার সাথীরা, এই দুনিয়ায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যদি কিছু নাও করতে পারি, আদালতে আখিরাতে আমরা এক জান্নাতে থাকবো। আল্লাহু আকবার। এই ভালোবাসা, বিশ্বাস করুন কথাগুলো যা বলছি, আপনার আমার সম্পর্ক শুধু দুনিয়ায় নাই। আমি চাই আপনি আসেন কোরআনের কাছে, আমিও আসবো কোরআনের কাছে, আমরা কোরআনের কর্মী হয়ে জান্নাতের সিঁড়িতে আমাদের একসঙ্গে দেখা হয়ে যাক। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাইলে জান্নাত পেতে হলে কোরআনের কর্মী হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? অনেকে বলে কোরআন নিয়ে রাজনীতি করা যাবে না, আছে না নাই? ও ভাই, আপনি কি রাজনীতি করবেন? আমার কাছে আসেন, আপনি বলবেন না আমি মানব রচিত আইন, আমি ধর্ম নিরপেক্ষতাবাদ করব, জাতীয়তাবাদ করব, এরপরে আরো আছে না, পুঁজিবাদ করব, সমাজতন্ত্র করব। বিশ্বাস করুন, আল্লাহর কোরআন ছুঁয়ে বলছি, আপনি যদি বাপের বেটা হন এখানে এসে বলেন আমার কথাগুলো মিথ্যা, পৃথিবীতে যত মানুষ, যত যা কিছু আবিষ্কার করেছে, যত দল আবিষ্কার করেছে, যত মতাদর্শ আবিষ্কার করেছে, তার ভিতর প্রধান যে চারটা, আর একটা হচ্ছে ইসলাম। 5 নম্বরে কি? ইসলাম। একমাত্র ইসলাম ছাড়া পৃথিবীতে যত মানুষ যা আবিষ্কার করুক না কেন, ওটার কর্মনীতি যত ভালো হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবাল মিনহু। ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যত বড় মানব রচিত আইন মানো না কেন, তুমি যদি ওটা মেনে চলো, ফালাইয়ুকবাল মিনহু, তোমার জীবনের কিচ্ছু কবুল করা হবে? কথাকার আল্লাহ এখানেই শেষ করেননি, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, গোলাম তুমি এই দুনিয়ার বুকে বিদ্রোহ করতে পারো, আলোচককে অপমান করে নামিয়ে দিতে পারো, কিন্তু মনে রাখবা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তুমি আদালতে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
আমরা কি আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই ভাই? না। আরো জোরে বলেন চাই। তাহলে যদি ক্ষতিগ্রস্ত না হতে চাই, কোরআন আছে যেই পথে আমরা আছি সেই পথে, কোরআন নেই যে পথে, আমরা নাই সেই পথে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে। এটা কি আমার মুখের কথা না আল্লাহর কোরআনের কথা? আল্লাহ করে। আমার প্রাণের ভাইয়ের কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি যা বলছি আপনাদের জন্যই বলছি। এরপরে যদি কেউ বলে এই কোন হুজুর আনছে, ও তো ওয়াজই পারে না, শালার পোশালারে যদি বলা হয় তুই কি পারিস বল, বলে যে আমি কুলুস সূরা পারি। কোন সূরা পারে? এরকম লোক আছে না? দেখবেন আগামীকাল চায়ের দোকানে বসে চায়ের চুমুক মারবে আর বলবে হুজুর একটা এনেছে, ইসলাম কায়েম করে রেখে গেছে। শয়তান। ইসলাম, কোরআন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা চাই না। আর যারা বলেন চাই না। এইগুলো বলেও আমি রাসূলের কর্মী। আমি এখন প্রশ্ন করতে চাই ভাই, রাসূলের কর্মীর কাজ কোরআন প্রতিষ্ঠা করা নাকি কোরআনের বিরোধিতা করা? কোরআন প্রতিষ্ঠা করা। এখন আপনি কি কোরআনের পক্ষে আছেন এখনো? অবশ্যই। যদি না থেকে থাকেন, এই তাফসীর মাহফিল আজকে সফল। আপনি একটু দয়া করে মনে মনে এরাদা করুন, আল্লাহ যতদিন বাঁচবো কোরআন নিয়ে থাকবো, যতদিন বাঁচবো কোরআনের পথে থাকবো। বিশ্বাস করুন আল্লাহর কোরআন আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে। আর আল্লাহ তাআলা বলছেন তুমি মরতে দেরি হবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার গোলাম, যে তুমি কোরআনের কর্মী হওয়ার শপথ করেছিলে, যে লোকটা কোরআনের কর্মী সে কি নামাজ ছাড়া থাকে? না। এ কথা বলেন না কেন? না। 5 ওয়াক্ত নামাজ ছাড়লে হবে? আল্লাহ নবী বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে লোকটা ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। আমাদের এই সমাজে অনেক মানুষ কাফের হয়ে মারা যায়, আমরা বলি লোকটা ভালো ছিল। আসলে কি কাম হবে? আপনার আমার মুখের কথায় আল্লাহ ছাড় দেবে? এই 10 জনে যেদিক বলে আল্লাহ সেদিক যায়। এগুলো হচ্ছে শয়তানের তৈরি করা মতবাদ, ঠিক কি না? সকল দেখবেন কিছু মানুষ আছে জান বাঁচানো ফরজ বলে, কি বলে না? এগুলো সব শয়তানের বানানো জিনিস। জান বাঁচানো যদি ফরজ হতো, যুগে যুগে যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন তারা যদি জান ভিক্ষা চাইতেন তাহলে তো হয়ে যেত, ঠিক কি না? বাতিলের সাথে ভিক্ষা চাইনি, কারণ তারা জানে আমার এই জানের মালিক যিনি তিনি কে। আমি মরে যাব, বাতিলের সামনে মাথা নত করব না, আমি সারা জীবন শহীদের কাতারে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কষ্ট হচ্ছে না। আল্লাহর নবী বিশ্ব নবী যখন মদিনায় চলে গেলেন, আপনাকে আমাকে নিয়ে যখন রাখা হবে আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একটু মিলান জীবনের সাথে। রাসূলের কর্মী যদি না হয়ে থাকেন, ওই যে কত রমজান আপনার জীবনে আসলো, আপনার রমজানে একটা রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আপনি কি রোজাদার? যেই রোজাদার আল্লাহর কোরআনের পক্ষে শপথ নিতে পারে না, তার রোজা তো হতে পারে না। কারণ আপনি যে না খেয়ে থাকেন, আস-সাওমু লি ওয়া আনা আরজিবি, আমি রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান দিবেন যিনি তিনি কে? আপনি না খেয়ে থাকলেন আল্লাহর জন্য, কিন্তু সমাজে আপনি কোরআনের জন্য নিবেদিত হতে পারলেন না, তার মানে আপনার না খাওয়ায় কোনো দাম নাই। আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা বাধ্যতামূলক ফরজ করেছেন মুসলমানদের জন্য যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? আমার এই কথাই আপনারা একমত? একমত? যদি কেউ বলে যে না আমি মানি না, তার কি ঈমান থাকবে? আপনি আবার জান্নাত বললেন না যে জান্নাতের টিকিট পেয়ে গেছে। কোরআনের পক্ষে থাকলে আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যে কোরআনের পক্ষে থাকে সে কি নামাজ ছাড়া থাকে? না। এই কথা বলেন না কেন নামাজ ছাড়া থাকে? না। আগে স্পষ্ট ভাষায় বুঝতে হবে। আমার বানের ভাইরা, আসুন মূল আলোচনায় চলে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী ওই যে মদিনায় ঢুকলেন, জানতেন না মদিনায় কি অবস্থা আছে, কিন্তু যে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুকের দুধ দেয় না, বসে আছেন।
আমার দয়ার নবী কোন সময় আসবে কিছু খুরমা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেতে চায় না। আমার দয়ার নবী মায়ার নবী না খাওয়া নবী কোন সময় আসবেন আমি একটু খেতে দিব। ছোট্ট বাচ্চা খেতে যায় না, খাবার নিয়ে দাঁড়িয়ে আছেন। কি ভালোবাসা বিশ্ব নবীর জন্য। এই যে অন্তরে ভালোবাসা তৈরি করে দেন যিনি তিনি কে? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মদিনায় প্রবেশ করলেন যখন, আল্লাহর নবী বিশ্ব নবীকে সকলে চেপে ধরলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই মদিনার রাষ্ট্রে কোনো প্রেসিডেন্ট নাই। আল্লাহু আকবার বলেন। আমরা তো অলরেডি মুকুট তৈরি করা কিন্তু রাজা পাই না। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মদিনার রাষ্ট্রপ্রধান আমরা আর কাউরে বানাবো না। আমরা ভেবেছিলাম আব্দুল্লাহ বিন উবাইরে বানাবো, কিন্তু কথায় কাজে ওই যে কর্মনীতির সাথে মিল, কথা বলেন, কর্মনীতির সাথে মিল। কারণ হচ্ছে কর্মনীতির সাথে যার মিল থাকবে না এই জাতি তার কোনোদিন কর্মী হতে পারে? তাহলে আবু জাহেল আবু সুফিয়ানের কর্মনীতির সাথে মিল ছিল না বলেন, কর্মী সংখ্যা কমে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীর মতো যোগ্য নেতৃত্ব মদিনাবাসী পেয়ে আব্দুল্লাহ বিন উবাইকে ভুলে গেল। কারণ কথার সাথে কাজের সাথে মিল রাখে না যারা, কর্মনীতির সাথে তারা ঠিক না থাকার কারণে কর্মী সভা হারিয়ে ফেলে। এজন্য কোরআনের সাথে আপনি কি রাজনীতি শেখেন? আবার দেখবেন দু একজন আছে বলে যে হুজুর এখন কিন্তু কোন সরকার ক্ষমতায় না, রাজনীতির ওয়াজ করবেন না। আছে না নাই? আরে বিয়াদব মার্কা মানুষ, রাজনীতির ওয়াজ করবো না মানে তুমি রাজনীতি শিখেছো কার কাছ থেকে? শ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ বলেন। তিনি রাষ্ট্রপ্রধান, ঠিক কি না? তিনি শ্রেষ্ঠ অভিভাবক, তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ, তিনি গোটা পৃথিবীকে রাজনীতি শিখিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে, যারা বলেন ঠিক কিনা? তার কর্মনীতির উপর ডিপেন্ড করে হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টগিরি করেছেন, কিন্তু ওই নীতিমালার সাথে এক চুল পরিমাণ সমস্যা হয়নি, যারা বলেন ঠিক কিনা? সুতরাং রাজনীতি যদি শিখতে হয় কোরআনের কাছ থেকে শিখতে হবে। তোমার মতো মানব রচিত মানুষের রাজনীতি এই জাতি আর কোনোদিন খাবে। আমার কথা ঠিক আছে তো ভাই? হুজুরকে জোরে জোরে কথা বলতেছি না তো? আমাকে পাওয়ার দিচ্ছেন যিনি তিনি কে? এই কোরআনের কথা এমনই। আমি মূলত গরম বক্তা না, আরো সাউন্ডের যে অবস্থা, গরম দিলে আমার গলাই তো থাকবে না। কিন্তু আল্লাহর কোরআন বলেছে যে এইভাবে আমি বলবো সেইভাবে, ঠিক কিনা? আমার বোনের ভাইরা, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী, আমি আজকে কিন্তু মূল টপিকস ধরেছি, কর্মী সংখ্যা বাড়বে কর্মনীতির উপর ভিত্তি করে, ঠিক কি না? এটা কিন্তু আমার বিএনপি ভাইয়েরা যারা আছেন, জামাত ইসলামের ভাইয়েরা যারা আছেন, নেতা নেতৃত্ব দেন সমাজে, এদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক কি না? তা না হলে কিন্তু কর্মী শূন্যতায় ভুগবেন। যার কর্মী থাকে না তার নেতাগিরিও 2 দিন পরে থাকে। এই জন্য আমি উপকার করতেছি না ভাই, আমি উপকার করতেছি আপনার। এখন আপনি যদি কোরআনের সাথে জীবন গড়তে পারেন, আপনাকে এই সমাজের নেতৃত্ব দিবেন যিনি তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহর নবী বিশ্ব নবী ঢুকলেন যখন মদিনায়, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য গোটা মদিনাবাসী যখন মুকুট তৈরি করে রাখলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ লিডারকে পেয়ে আব্দুল্লাহ বিন উবাইরে ওরা ভুলে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাবাসী আপনাকে তাড়িয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের থেকে মদিনার প্রেসিডেন্টের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন ওয়ায়াবকুরুনা ওয়ায়াবকুরুল্লাহ, ও নবী ওরা চক্রান্ত করেছে, তাতে কি হয়েছে? আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আমি মদিনার প্রেসিডেন্টের চেয়ার তোমার জন্য উন্মুক্ত করেছি। সুবহানাল্লাহ। আমার বোনের ভাইরা, দেখেন আল্লাহ সাহায্য কিভাবে আসে। পবিত্র কোরআন আল কারীম, এটা হচ্ছে তাফসীর মাহফিলের জন্য বলছি, শুনুন একটু, কিছু বাড়িতে নিয়ে যান। কোরআন আল কারীমের ভিতরে 114টি সূরা। এই যে একজন দেখেছে, এই যে শ্রোতা, এই শ্রোতা কিন্তু আমার চেনা শোনা শ্রোতা, ঠিক কিনা?
এই যে সামনের পরে বসে আছে, এখানে অনেক মানুষ আছেন আমার মুখ চেনা, কিন্তু আমার মনে আছে ওই যে চশমা পরা ওনাকে আমি আগে পরে দেখেছি। এই যে ভীমললি টলি ছিলেন না আপনি, এই যে স্যার মনে হয় ছিলেন না, অনেকেই ছিলেন, মুরব্বীদেরকে আমার মনে আছে। কিছু মুরব্বী আছে তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না, হয়তো তারা অসুস্থ বাড়িতে আছে, আর তা না হয় কবরের মাটির সাথে মিশে গেছে 1 বছরের ব্যবধানে। আল্লাহ সকলকে ক্ষমা করে দিন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কোরআন আল কারীমের ভিতরে 114টি সূরা, কয়টা সূরা? 114টা। তার ভিতরে 86টি মক্কি সূরা। কয়টা সূরা? 86টি মক্কি সূরা, অল্প না বেশি? মাত্র 28টি মাদানী সূরা, 86টি মক্কি সূরা। হাফেজ সাহেবেরা এখানে আছেন, 86টি মক্কি সূরা আজকে আপনি তন্ন তন্ন করে খুঁজবেন, একটা বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা আপনি কোনোদিন খুঁজে পাবেন না। 86টি সূরার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ একটা ডাকও দেন নাই, কারণ ওগুলো মাক্কি সূরা। কিসের সূরা? মাক্কি সূরা। কিন্তু আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে মাত্র 28টি সূরা নাজিল হলো। 28টি সূরার ভিতরে একবার নয় 133 বার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর নবী যখন এই প্রেসিডেন্ট চেয়ারে বসলেন, প্রেসিডেন্টের চেয়ারে আল্লাহর নবী ডাক দিলেন, ও মদিনাবাসী, তোমরা আমাকে প্রেসিডেন্ট বানিয়েছো ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আমার বাপের তৈরি করা, দাদার তৈরি করা, সাবেক তৈরি করা আইন দিয়ে দেশ চালাতে পারবো না। আমার আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন। আরো জোরে বলেন কি দিয়েছেন? আমি কিন্তু এই আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী মদিনায় কোনোদিন এই কথা বলেছেন নাকি? না। মদিনায় বলেছেন, মক্কায় বলেছেন নাকি? না। 86টি সূরা নাজিল হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা নগরীতে বলতে পারেননি, কারণ মক্কা নগরীর প্রধান হচ্ছে আবু জেহেল। আবু জেহেলের কর্মনীতিতে মক্কা চলে। আবু সুফিয়ান এর কর্মনীতিতে মক্কা চলে। এরপরে আল্লাহর নবীর চাচা, নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের মতো ধর্মমন্ত্রীর কর্মনীতিতে মক্কা চলে। ওইখানে কোরআনের আইন চলে না বলে আল্লাহ তাআলা একটা বার ঈমানদার বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহর নবী যদি, এখান থেকে শিক্ষা আছে, এজন্য বলছি, আমরা যারা ঈমানদার দাবি করি, বিশ্বাস করুন যে সমাজে আল্লাহর নবী নিজেই আছেন, আবু বকর আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওসমান আছেন, আলী আছেন, জান্নাতের সার্টিফিকেটধারী সাহাবায়ে কেরাম আছেন, সেখানে আল্লাহ তাআলা 86টি সূরার ভিতরে একবার ঈমানদার বলে ডাক দিলেন না। কারণ যে সমাজ চলে আবু জাহেলের কথা মতো, সেই সমাজে আল্লাহ তাআলার সমাজে ঈমানদার থাকবে, আল্লাহ তাআলা স্বীকৃতি দিবেন না, ঠিক কি না? কিন্তু যেই সমাজটা চলবে কোরআন দিয়ে, আল্লাহর নবী ঘোষণা করলেন আজকের থেকে এই মদিনা চলবে কোরআন দিয়ে। আমার কথা বুঝতে পারতেছেন তো? যেহেতু তাফসীর মাহফিল, এজন্য তাফসীরের কথাগুলো বলছি। আল্লাহর নবী যখন বললেন এই সমাজ চলবে কোরআন দিয়ে, কি দিয়ে? কোরআন দিয়ে সমাজ চলবে, আল্লাহর আরশ খুশি হয়ে গেল। মাত্র 28টা সূরার ভিতরে 133 বার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বলে বলে ডাক দিয়েছেন। তার মানে সেই আয়াতের, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা যারা আছি এখানে, যতদিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত না হবে আল্লাহর খাতায় ঈমানদার হওয়া যাবে নাকি? এ কথা বলেন, যাবে? তাহলে এবার বলেন কোরআনের পক্ষপাতিত্ব করার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআনের রাষ্ট্র গঠন করার দরকার আছে না নাই? এই কোরআন যদি একবার আসে, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এই কোরআন আপনাকে ঠকাবে না। ওই যে নাজিরপুর আছে না, নাজিরপুরে আসার পথে একেবারে আমি এই রাতের আগের রাতে প্রোগ্রাম করেছি হচ্ছে নড়াইলে, নলদি আছে না, নড়াইলে নলদ্বীপ থেকে প্রোগ্রাম করে নাজিরপুর হয়ে ওই যে গোপালগঞ্জের পর দিয়ে একটা রোড আছে না আপনাদের, সুন্দর রোড, ওখানে এসে নাজিরপুর নেমে আমি চা খাচ্ছি। আমি বললাম ভাই ব্যাপারটা কি? মাঝে মাঝে রাস্তা মোটা, মাঝে মাঝে রাস্তা সরু, ব্যাপারটা কি? বাসের চাপ খাওয়া লাগে। বলছে যে হুজুর আর বললেন না, কয়েকশো কোটি টাকা এক ডাকাত
রাস্তা করিনি, মেরে নিয়ে দেশ থেকে বিদেশ চলে গেছে। এইরকম ডাকাত সারা বাংলাদেশে ডাকাতি করেছে কি করে নাই? এ কথা বলেন, করেছে কি করে নাই? বিশ্বাস করুন, আপনাদের রাস্তা যে বেহাল অবস্থা দেখলাম, যদি আল্লাহর কোরআনের একটা মাত্র আইন থাকতো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তাহলে এই রাস্তাগুলো হতো ট্যাগ রোডের থেকেও ভালো, ঠিক কি না? চোরগুলোকে হাত কাটার বিধান যদি থাকতো, 50টা টাকাও দুর্নীতি করার সাহস কেউ পেত? তাহলে এবার বলেন কোরআন দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, আল্লাহর নবী মদিনায় গেলেন, কোরআনের রাষ্ট্র গঠন হয়ে গেল। আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট, আল্লাহু আকবার বলেন। রাষ্ট্র কোরআন দিয়ে চলে, কাফেরদের কি ঘুম আর আছে নাকি? না। মক্কার ষড়যন্ত্র চলছে, মুনাফিকরা আবার আল মারে, কিভাবে আসবা আসো, আবার বলে আমি যে কোনো সময় চট করে চলে আসবো, ঠিক কিনা? আরে একটাবার দেখে না অপরাধের মাত্রা কত। যারা এখানে আওয়ামী লীগের কর্মী ছিলেন তারা বুঝতে পারতেছে, পুলিশরা এখন তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। যারা পথধারী নেতা ছিল, এটা কোনো আওয়ামী লীগের ভাইদেরকে আমি ছোট করার জন্য বলছি না। দেখেন, আপনি একটু দল করেছেন, আপনি সাপোর্ট করেছেন, এই জন্য যদি এটা হয়, আজকে কোনো বিএনপির ভাইরা কিন্তু আপনার নামে খুসাই দিচ্ছে না, জামাত ইসলামের ভাইরাও খুসাই দিচ্ছে না। আপনাকে খুসানো লাগবে কেন? আপনার নাম নিশানা তো সব ওই যে ওসি সাহেবের খাতায় জমা ছিল, ঠিক না? ওসি সাহেব, যদি কোনো সমস্যা হয়, যদি কাউরে ধরা লাগে আমারে জানাইয়েন, আমি তারে নিজে থেকে ধরে দেব। ওসি সাহেব সেই লিস্টটা রেখে দিয়েছিল, বলছে এই শালার পোশালা এখন তোরে আমি ধরবো, ঠিক কিনা? পরিকল্পনাকারী যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? এজন্য এগুলো বাদ দেন, বাদ দিয়ে তাওবাতিল্লাহ করেন, আল্লাহ কোরআনের জন্য নিবেদিত হয়ে যান। ওই যে হাতি মরলেও লাখ লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, ইমানদার মরলেও সফল, বাঁচলেও সফল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে রাগ করতেছেন, সুবহানাল্লাহ আসতে বলতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা যদি মানব রচিত আইন দিয়ে দেশ চালাও, ফাউলাইকা হুমুজ জালিমুন, যতদিন যাবে মানুষের উপর জুলুম চাপানো হবে, ঠিক কিনা? আপনারা বলুন, এই দেশ 54 বছর হলো স্বাধীন হয়েছে, কয় বছর? একটু মন থেকে কথা বলছি, কষ্ট হচ্ছে না তো? 54 বছর এই দেশ স্বাধীন হয়েছে। 54 বছর যারাই ক্ষমতায় এসেছে সবাই বলেছে আমি তোমাদের শান্তি দেব। আপনারা বলুন তো, এই 54 বছরের জন্য একটা রাত, একটা দিন কেউ শান্তি দিতে পেরেছে নাকি? ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন বলছে, তুমি যদি কোরআন দিয়ে রাষ্ট্র না চালাও, আমি নিজ ইচ্ছায় তোরে জালেম বানাই দেব। কথাকার ফাউলাইকা হুমুল ফাসিকুন, তুই হয়ে যাবি পাপাচারী। ফাউলাইকা হুমুল কাফিরুন, আমি আল্লাহ তাআলা কাফেরের ভূমিকা তোরে পালন করাবো। কারণ কোরআন থাকে না যেইখানে, জুলুম থাকে সেইখানে, ঠিক কিনা? আপনি ভালো মানুষ, ভালো কাজ করবেন, কিন্তু আপনার কর্মনীতিতে আল্লাহ তাআলা জালেমের রূপ ঢুকাই দিবে। আমার কথায় একমত আপনারা? আরো জোরে বলেন একমত। তাহলে যদি সত্যের পক্ষে আসতে হয়, আল্লাহর কোরআন ছাড়া কি সত্যের পক্ষ পাওয়া যাবে? সাহস পৃথিবীতে কার আছে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি আমার মায়ের দুধ বেশি দিন কিসমতে হয়নি, আমি যার দুধ খেয়ে খেয়ে বড় হয়েছি তিনি হচ্ছেন আমার মা হালিমাতুস সাদিয়া। আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে আমার মায়ের ঋণ শোধ করার চেষ্টা করি, শোধ করতে পারবো? এখানে অনেক পিতারা আছেন, মায়েরা পেটে ধারণ করে কষ্ট করে, আর এরপরের থেকে আব্বাদের কষ্ট শুরু হয়ে যায়। রাত নেই, দিন নেই, শুধু কাজ আর কাজ। কত বৃষ্টি, কত রোদ পিঠের উপর দিয়ে চলে যায়। ক্ষুধা লাগে, টাকাগুলো, খুচরা পয়সাগুলো খরচ করে না, বাচ্চারে দিতে হবে, ঠিক কিনা? এই তো পিতা। ছোট্টবেলায় আপনার আমার হাত ধরে যখন হেঁটেছি,
আব্বার কাছে জিজ্ঞেস করেছে, আব্বা ওইটা কি? আব্বা বলেছে এইটার নামে এইটা, এইটার নামে এইটা, ঠিক কিনা? আজকে বুড়ো হয়ে গেছে আব্বা সন্তানের কাছে জিজ্ঞেস করে, বাবারে তোমার এইটা বলেছিলাম শুনেছো নাকি? আব্বারে ধমক দিয়ে কথা বলে, এইরকম ডাকাত এখানে দু একজন আছে না নাই? আপনি ভুলে গিয়েছেন, আপনি যখন ছোট্ট ছিলেন আপনার আব্বাকে 1000 বার একটা জিনিস জিজ্ঞেস করলে আপনার আব্বা রাগান্বিত হয়নি, হাসি মুখে জবাব দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ও গোলাম, যদি আল্লাহর জান্নাত পেতে চাও তোমার বিদ্যা পিতা মাতার সাথে সুন্দর সুন্দর আচরণ করো। আজকে সব থেকে অবহেলিত হচ্ছে একজন মুরব্বী ছাড়া আর কেউ নয়। মিথ্যা কথা বলতেছি? মুরব্বীর সাথে কেউ কথা বলে না, সন্তানের সাথে কথা বলতে বলে যে তোমার সাথে কথা বলবো না, আমি সংসার চালাবো। ছি ছি ছি, তুমিও বুড়ো হয়ে দেখো, কপালে ওর থেকে নিকৃষ্ট জীবন ছাড়া আর কিচ্ছু জুটবে না। আপনার আব্বাকে সময় দিন। আপনি চায়ের দোকানে বেশি আড্ডা না দিয়ে কিছু সময় আব্বার সাথে সময় দিন। আসার সময় আব্বা হেঁটে যেতে পারে না, 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে 2টা কেক এনে আব্বার হাতে দেন। আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি ললিপপ বের করে দেন, দেখবেন ছোট বুড়ো মানুষ হা করে তাকায় থাকে না? তার মানে একজন বুড়ো মানুষ আর ওই বাচ্চার ভিতর কোনো তফাৎ নেই। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, যদি হারিয়ে ফেলো আব্বারে আর খুঁজে পাবে না। আব্বারে হারিয়েছি আর খুঁজে পাই না, বিশ্বাস করুন। সেই সময় এই যে মঠবাড়িয়া আসতাম, নতুন বক্তা, টাকা পয়সা আপনারা বেশি দিতেন না। 5000 টাকা দিয়েছে, 5000 টাকারই ইলিশ মাছ কিনেছি এই মঠবাড়িয়া চরখালি থেকে। আব্বার কাছে গিয়ে মাছ যখন দেখাইছি, আব্বা রাগে বেগে, এই এত খরচ করিস কেন? কিন্তু আমি দেখলাম কিছুক্ষণ পরে মা রান্না করলো, যে সময় ইলিশ মাছের ওই ভাত মুখে দিচ্ছে, আব্বার চোখ দিয়ে পানি টপ টপ করে বলছে রে পাগল, এখনো তো ঠিক মতো কামাই করতে পারো না, এত খরচ করিস কেন? আব্বার চোখের পানি দেখে আমারও চোখে পানি আসলো। বললাম, আব্বু, এমন একদিন আসবে অনেক টাকা হবে, কিন্তু আমার খাওয়ার মানুষ থাকবে না। এরকম পিতা আছে না বাড়িতে? আপনি এত টাকা খরচ করেন, আপনার দাদা আছে বাড়িতে, বৃদ্ধ দাদা, দাদার জন্য আপনি 2টা কেক কিনে নিয়ে যান। দাদু, দাদু কত ভালোবাসে, ঠিক না? দেখবেন দাদু বলে, এই বোকা, তুই কামাই করিস না, তুই লেখাপড়া করিস, আমার তো নাচ শোকায়, বলে না? দেখবেন খাবে আর চোখ দিয়ে পানি পড়বে। আপনার যেখানে হাত দিবেন আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেবেন, ঠিক কিনা? আপনি বাচ্চার জন্য খাবার আনেন, আপনার মায়ের জন্য বাবার জন্য আনতে পারেন না, কপাল পোড়া কোথাকার। আপনার সন্তানের জন্য যদি কেক আনেন, আপনার ওই বৃদ্ধ পিতা মাতার জন্য কেক আনবেন। আপনি এনে আপনার আব্বার হাতে দেন, আব্বা আমার ছেলে মেয়ে নিয়ে তুমি খাও, তোমারটাও আনেছে। দেখবেন আব্বা শুধু কাঁদবে আর বলবে, এই পাগল, সব খাওয়াবে আপনার ছেলে মেয়েরে, খাওয়ায় না? দাদারা পোতারে সব খাওয়ায় না? কিন্তু দোয়াটা আপনি পেয়ে যাবেন। দোয়া আপনি খুঁজে পান না, এর কাছে যান, ওর কাছে যান। আমার মতো হুজুর রেখে আপনার কি লাভ? আপনারে আমারে অত খাওয়ানো লাগবে না। আপনি আজকে দেবেন 2 প্লেট ফ্রুট দিয়ে ভরপুর, আগামীকাল হয়তো ওর থেকে বড় প্লেটে আমার সামনে আসবে। আপনি কারে খাওয়াবেন? মারে খাওয়ান, বাপরে খাওয়ান। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আম্মা মার সাথে তুমি সুন্দর সুন্দর আচরণ করো। আল্লাহ তাআলা বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি এগুলো জানি তো। এই বৃদ্ধ মানুষগুলো সব থেকে অবহেলিত। পুত্রবধূর কাছে কিছু একবার বললে দেখবেন শাড়ি দেয়। আরে কপাল পোড়া মা, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো আদর করতে পারোনি, তুমিও মা হবা, তুমিও মা হয়েছো। তোমার সন্তানরা শিখে রাখতেছে যে শ্বশুর শাশুড়ির সাথে কেমন আচরণ করতে হয়, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার পিতামাতার জন্য তোমার আদরের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আর যদি পিতামাতা চলে যায়,
দুনিয়া ছেড়ে যায়, আল্লাহর কাছে দোয়া করো রব্বির, সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ছোট্টবেলায় যেমন আমার পিতামাতা আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, রব্বুল আলামিন তোমার রহমের ফেরেশতা দিয়ে আব্বা মাকে লালন পালন করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে যাদের পিতামাতা বেঁচে আছে অথবা আব্বা আছে মা নাই, মা আছে আব্বা নাই, অথবা আব্বা মা দুজনেই আছে, সকলের সাথে সর্বোত্তম আচরণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আপনি বরকত খুঁজে পান না, আপনার ঘরেই বরকত। আপনি একটু আব্বার জন্য 5 টাকা খরচ করে দেখেন, বিশ্বাস করুন আপনি যেখানে ফসল দিবেন ওই ফসল আল্লাহ তাআলা 1000 গুণ বৃদ্ধি করে দিবেন। আপনি যে ব্যবসায় যাবেন ব্যবসায় বরকত, ঠিক কি না? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, জোরে বলেন আমিন।